গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন। ওনার কর্মীরা যাতে কাউন্টিং হল থেকে পালিয়ে না যায় বা কাউন্টিং হলে যেতে আপত্তি না করে। তো সেটা করে উনি তখন ভাবলেন যে আমার কর্মীদেরকে আমি উদ্বুদ্ধ করলাম, কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে। বিজেপির সরকার তৈরি হচ্ছে, তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন। 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন, আগামী দিনে আরও ধর্ণা দেবেন বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে, বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে গিয়ে। তো গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। গতকাল থেকে অবতীর্ণ হয়ে গেছেন। উনিও বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। খেলা হবে কি খেলা হবে? ওনার এমপি, ওনার যে এমএলএ, যে যারা মানে প্রার্থী, তারা বলছে খেলা শুরু ওরা করেছে, শেষ আমরা করব। জাগির খান এরা যেভাবে স্টেটমেন্ট আসছে এই ইলেকশনের মধ্যে। দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের পলিটিক্যাল হিস্ট্রিতে কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। তো তৃণমূল কংগ্রেসের আগের কন্ট্রিবিউশন যদি আমরা কিছু ভাবি যে তৃণমূল কংগ্রেস কী কন্ট্রিবিউশন করেছে পশ্চিমবঙ্গে তথা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে, তাহলে দেখা যাবে যে এই সমস্ত গুন্ডাদেরকে, এই যে জাহাঙ্গীর খানের যার নাম নিলেন আপনি, সেই ধরনের গুন্ডাদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব বানানোর কাজ, শেখ শাহজাহানের মতো লোককে রাজনৈতিক ব্যক্তিত্ব বানানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল করেছে। ওরা খেলা হবে স্লোগানটাও, দলটাও চুরি করা দল, কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে চুরি করা দল, কংগ্রেসের থেকে নেতৃত্ব নিয়ে তৈরি করা দল, স্লোগানটাও চুরি করা। 1971-এ শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রের পিতা বলে তাকে মানা হয়, তিনি এই প্রথম স্লোগান দিয়েছিলেন, জয় বাংলা বলে খেলা হবে বলে। তো জয় বাংলা বলে দিয়েছিলেন। সেই জয় বাংলা স্লোগানকে তৃণমূল কংগ্রেস নকল করেছে। তো এই খেলা, মানুষের জীবন নিয়ে খেলা করা তৃণমূল কংগ্রেস মনে করে এটাই খেলা হবে তাদের কাছে। গতবার 21-এর পোস্ট পোল ভোটের ভায়োলেন্স হয়েছিল, তখন প্রচুর মানুষের জীবন নিয়ে এরা খেলা করেছিল। তবে এবার খেলা হবে না, এবার মেলা হবে, পদ্ম ফুলের মেলা হবে। কিন্তু জয় বাংলা তো বাংলার, পশ্চিমবঙ্গের তো এটা স্লোগান না। দেখুন, পশ্চিমবঙ্গের আমি বললাম, সেই জন্য আগের প্রশ্নেই আপনাকে উত্তর দিয়ে দিয়েছি যে আমি যে দলটাই হচ্ছে চুরি করা দল, স্লোগান চুরি করা, খেলা হবেও স্লোগান চুরি করা বাংলাদেশ থেকে। মুজিবুর রহমান দিয়েছিলেন জয় বাংলা স্লোগান, সেটা চুরি করেছিল প্রথমে। খেলা হবে এটা বাংলাদেশের একজন এমপির দেয়া স্লোগান, সেটা চুরি করে নিয়ে এসছে। খেলা হবে স্লোগান তারা নিয়ে এসছে। তো বাংলাদেশ বানাতে চায় তারা, তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গকে, সেজন্য বাংলাদেশের স্লোগান নিয়ে এসছে। আমরা তাই ওদেরকে বলি যে এত জয় বাংলা বলার ইচ্ছে, বাংলাদেশেই চলে যাও, বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলুন না, কে মানা করেছে ওখানে? পোস্টপোল ভায়োলেন্স নিয়ে একটা ভয় তো আছে মানুষের মনে। দেখুন, মানুষ 2021-এ আমরা দেখেছি কী ধরনের পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল। আমাদের বহু কর্মী, বহু সমর্থককে মেরে ফেলা হয়েছিল। কাউন্টিংয়ের দিন রাত্রিবেলায় কলকাতার মতো জায়গায় বুকে, সেখানে আমাদের অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়, অভিজিৎ সরকারকে পিটিয়ে মেরে ফেলা হয়, তার পোষ্য কুকুরগুলোকে মেরে ফেলা হয়। মানে এই ধরনের নৃশংসতা এর আগে মানুষ কোনোদিনও দেখেনি। স্বাভাবিকভাবে ভয় থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপির সরকার তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন যেহেতু পোস্টপোল ভায়োলেন্স আটকাতে এখানে অতটা পারদর্শী নয়, সেই জন্য আগামী 2 মাস এখানে কেন্দ্রীয় বাহিনীও থাকবে। তো বিজেপি সরকার কেন্দ্রীয় বাহিনীর সাথে কোঅর্ডিনেশন করে পোস্টপোল ভায়োলেন্স হতে দেবে না। এখানে একটা খবর আসছে, হয়তো রিপোলিং হতে পারে কয়েকটা জায়গায়, 15 পোলিং বুথে এমনি একটা খবর আসছে, ডায়মন্ড হারবার আর পশ্চিম মোগরাহাট, এইসব কিভাবে দেখছেন? দেখুন, এই জায়গাগুলোতে গণতন্ত্র বলে কিছু নেই। নির্বাচন কমিশন কতগুলোতে রিপোলিং করবে আমার জানা নেই, কিন্তু ফলতাতে, মগরাহাটে, বহু জায়গায়, ডায়মন্ড হারবারেও বেশ কিছু জায়গায় হয়েছে যে ফলস ভোটিং হয়েছে। সেখানে ইভিএমের উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু এবার নয়, এটা 2024-এর লোকসভা ইলেকশনে হয়েছে। আমাদের তৎকালীন প্রার্থীর নামের উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এটাকেই ডায়মন্ড হারবার মডেল বলা হয়। এবং এই মডেলের উদ্গাতা বা জন্মদাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডেমোক্রেসির কথা দিল্লিতে গিয়ে বলেন, গণতন্ত্রের কথা বলেন, আর তিনি হচ্ছেন এই মডেলের জন্মদাতা।